অনেক সময় আমরা দেখি যে ছোট বাচ্চাদেরকে বাবা মায়েরা সুজি তো নিজে একটা কার্বোহাইড্রেট, তারপরে আবার চিনি মিশিয়ে খাওয়ায়, যে বাচ্চা খেতে চাচ্ছে না চিনি দিয়ে দিই, তাহলে একটু মিষ্টি লাগবে আরো খাবে। তখন কি হবে যে সে সারা জীবনের জন্য চিনির উপর অভ্যস্ত হয়ে গেল। এবং চিনি কিন্তু আমাদের ডোপামিন রিলিজ করে, কুইক ডোপামিন। আর কুইক ডোপামিন মানে হচ্ছে নেশা। তো এখন অতিরিক্ত চিনি আপনি তাকে ওই সুজির ভিতরে মিশিয়ে খাওয়াইছেন, তো তার টেস্ট বাড চেঞ্জ হয়ে গেছে, তার ব্রেন এখন আর ওই চিনি মেশানো সুজি ছাড়া ডোপামিন রিলিজ করে না। তার যেহেতু আর ডোপামিন রিলিজ হচ্ছে না চিনি ছাড়া, সেহেতু সে আবার চাইবে, কারণ তার ভালো লাগছে না, তার নর্মাল খাবার খেতে ভালো লাগছে না। যতটা বয়স পর্যন্ত তাকে চকলেট, আইসক্রিম, হাবিজাবি না দেওয়া যায় ততটা চেষ্টা করতে হবে। তার যখনই মনে হবে যে তার ডিজার্ট টাইপের খাবার খেতে ইচ্ছা করছে, তাকে ফলমূলে অভ্যস্ত করে। এখন অনেকে বলতে পারে যে ছোট বাচ্চাদের কি লাইফ না, তারা কি এনজয় করবে না? হ্যাঁ, তারা যতদিন চিনি পাবে না ততদিন কিন্তু তাদের আর ফিল হবে না যে চিনির প্রয়োজনীয়তা। যেমন আমি ধরেন ড্রাগস নিই না, যে ড্রাগস নাই সে কিন্তু আমাদের থেকে বেশি এনজয় করে। এক সময় পর কিন্তু সে অসুস্থ হবে। তো আমরা যেহেতু ড্রাগস নিই না, আমাদের কিন্তু দরকার পড়ে না। আমি কিন্তু ড্রাগস ছাড়াই এনজয় করছি। মানে যে এনজয় করতে জানে সে বাচ্চা চিনি ছাড়াও এনজয় করবে তার লাইফ। হ্যাঁ, একটা সময় পর সে স্কুলে ভর্তি হবে, আশেপাশে আরো বাচ্চা দেখবে, তখন সে কিন্তু খাওয়া শুরু করবে। সেটা সে স্কুলে সীমাবদ্ধ থাকুক, বাসাতে আপনি দিয়েন না। সে নিজের শখ জ্ঞানে খাওয়া শুরু করুক। তার যখন জ্ঞান বুদ্ধি হয়নি তখন আপনি তার ক্ষতি করেন। তারপরেও আমরা তাকে বোঝাবো যে এই লিমিট পর্যন্ত খেলে ঠিক আছে, এর বেশি খেলে ক্ষতি হয়। সেটা তারপরে তার উপরে ডিপেন্ড করছে।